আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। সিলেটের দক্ষিণ সুরমায় স্থানীয়দের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষটি এখনো থামেনি। ঘটনাটি ঘটেছে সন্ধ্যা 7টায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এখন সেখানে কাজ করছে। সিলেটের দক্ষিণ সুরমার নসিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে স্থানীয়দের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। আজ সন্ধ্যা 7টার দিকে এই সংঘর্ষটি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা এবং তিনি জানিয়েছেন গাড়ি পার্কিং নিয়ে এই ঘটনাটি ঘটে এবং এই সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তবে এখন যেহেতু সেখানে পুলিশ রয়েছে তাই ঘটনাটি তেমন গুরুতর পর্যায়ে পৌঁছাবে না বলে ধারণা করছেন তিনি। এদিকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে 34 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর একটি পর্যটন স্পট হিসেবে পরিচিত এবং সেখানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 34 জন শিক্ষার্থী একটি নৌকা করে ঘুরতে গিয়েছিলেন এবং তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে পাতলাই নদী দিয়ে টাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে নতুন বাজারের সামনে টাঙ্গুয়ার হাওরে এই নৌকা থেকে তাদেরকে পুলিশ গ্রেফতার করে এবং জানা গেছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে সরকার বিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে এবং সন্ত্রাসী কার্যকলাপ ও সরকার বিরোধী কার্যক্রমের জন্য পরিকল্পনা করছিল তারা, এমনটি খবর পাওয়া গেছে। ওই 34 জন শিক্ষার্থীর মধ্যে 31 জনই বুয়েটের স্টুডেন্ট এবং বাকি 3 জন আরো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গিয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ এবং তিনি বলেছেন রোববার সকাল 7টায় তাহিরপুর বাজারের নৌকা ঘাট থেকে একটি নৌকায় করে এই 34 জন শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। হাওড়ে ঘোরার পর একদিনে দুপুরে পাতলায় নদী দিয়ে টাকেরঘাট পর্যটন এলাকায় যাচ্ছিল তারা। এ সময় বাজারের সামনে নৌকাটি আসলে দুটি স্পিড বোটে করে গিয়ে পুলিশ তাদের আটক করে এবং আটক করে পুলিশ তাদেরকে তাহিরপুর থানায় নিয়ে আসে। এ সময় শিক্ষার্থীদের নৌকার দুই চালক আহাদুল মিয়া এবং মুহাদ্দিস মিয়াকেও আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে গোপন সূত্রে তারা খবর পেয়েছে এসব শিক্ষার্থী সন্ত্রাসী কার্যকলাপ এবং সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তাই তাদেরকে আটক করেছে পুলিশ। এদিকে গ্রেফতারকৃতদের আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। পরে তাহিরপুর থানার এসআই রাশিদুল কবির বাদী হয়ে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন এবং অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ জানিয়েছেন গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে আজকে। এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।